আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর এটিতে সবারই পছন্দের রেসিপিটির নাম হলো বিরিয়ানি। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন, তবুও আমি একবার বলছি। তো আজ আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রান্না করা দেখাবো, পুরো দোকানের মতো স্টাইলে। চলুন শুরু করি। সবার প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটিকে আমি 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টা রেখে দিলেই হবে। তারপরে 3 ঘন্টা পরে আমি এটা শুরু করেছিলাম। তো সবার প্রথমে আমি ভাতটা রান্নার জন্য চালের জল বসিয়ে দিয়েছিলাম। ওখানে লঙ্কা, লবণ, এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটাও সিদ্ধ করতে দেবো, তো সেটার জন্যই আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ দিয়েই আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওদিকে জলটা গরম হয়ে গেছিলো, মাঝে আমি একটু লেবু 2 পিস আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। তো জলটা ওদিকে ফুটছে, তার আগে আমি একটু তেলটা গরম করার জন্য চিকেনগুলো ফ্রাইয়ের জন্য তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা আমার গরমও হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন যে কতটা ধোঁয়া উঠছে। তো সাথে সাথে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একবারে তো সবগুলো হবে না, আমি 1.5 কিলো মতো চিকেন 3 বারে ফ্রাই করে নিয়েছিলাম। আপনাদের মতো আপনারা চাইলে চিকেন ফ্রাই নাও করতে পারেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো পরে আমি চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি সাথে সাথে, যাতে একটু তাড়াতাড়ি হয়। বিরিয়ানিটি বানাতে একটু টাইম লাগবে, কিন্তু একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একবার ঘরে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো এদিকে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এইভাবে আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন। বাকি চিকেনগুলোও আমি ভেজে নেব। ওদিকে আমার ভাতটি হয়ে গেছিলো, তো সেটাই ছেঁকে নিচ্ছি, একসঙ্গে তো ধরবে না, তাই আমি এইটাতে করে ছেঁকে বড় একটা গামলাতে ঢেলে রেখে দেবো। তো চলুন ভাতগুলো ছেঁকে নিই, সাথে সাথে পেঁয়াজ কুচিগুলোও করে নেব। তো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। কাটার ওদিকে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো ভেজে নেব। আর তার সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আলুর যে পানিটা ছিল সেটা আমি ফেলিনি, ওটাকে আমি চিকেনে ব্যবহার করব। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আর আপনাদের ভালো না লাগলে আপনারা নিজেরা গরম জল অ্যাড করতে পারেন। তো তেলও আমার ওদিকে গরম হয়ে গেছে, আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। চলুন একটা একটা করে আলুগুলো দিয়ে দিই। তো ইন্ডাকশনে একটু টাইম লাগে, আবার বেশি জোর দিলে পুড়ে যাবে, তাই আমি একটু ধীরে ধীরেই আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এদিকে হয়ে গেছে 1 পিঠ, এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই করা হয়ে এসছে অলমোস্ট। তো চিকেনগুলো এইভাবে ভেজে নেবেন একটু লাল লাল করে। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি চিকেনের জন্য, এইভাবে পেঁয়াজ কেটে নেবেন একটু। আর ওই যে এই পেঁয়াজগুলো বেরেস্তার জন্য একটু লম্বা করে পেঁয়াজ কেটে নেবেন। তো এখানে আমি ঘি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর সেন্ট আসে। আমার আলুগুলোও ভাজা প্রায় শেষের দিকে। তো আলুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে আপনারাও ভেজে নেবেন। ফুড কালার দিলে হয়তো আর একটু লাল হতো। তো এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি মশলা করব। তা সবার প্রথমে আমি একটু এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন, আমার কাছে লঙ্কা ছিল না তো দেওয়া হয়নি তাই। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। আদা রসুনের পেস্টগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই দিয়ে দিয়েছিলাম, জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর একটু ধ্যান রাখবেন মশলাটা যেন নিচে না লেগে যায়। তো আমি এখানে এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে একটু ওদিকে চলে গেছিলাম যে এটাকে ফ্রাই হয়ে গেছে কি পেঁয়াজটা দেখতে। তো পেঁয়াজটাও দেখছি এদিকে ফ্রাই হয়ে গেছে, প্রায় পুড়ে যাওয়ার মতোই হয়ে গেছিলো। তো চলুন পেঁয়াজগুলো তুলে নিই। ওদিকে পেঁয়াজগুলো আমার ওঠানো হয়ে গেছে, ওদিকে মশলাটাও ভালোভাবে কষে গেছে। তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, তাহলে নিচে মশলাগুলো লেগে যেতে পারে। তো ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়ার পরে আমি এখানে একটু গোলাপ
জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলোও নিচে না লেগে যায় আর সেন্টটাও খুব সুন্দর আসে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর এর বদলে একটু গরম জল দিয়ে দিতে পারেন। তো ওখানে আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম তারপরে, আর সাথে সাথে সেই যে রেখেছিলাম আলুর যে জলটা সেই জলটা মিক্স করে দিলাম। সবটা আমার লাগেনি, অর্ধেকটা মতো লেগেছিল, বেশি জল দেব না যেহেতু চিকেনগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছিলো। তো চলুন ওটাকে রেখে দিয়ে তারপরে এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। যেহেতু বিরিয়ানিটি আমি একটি গেস্টের জন্য বানিয়েছিলাম 4 থেকে 5 জন, তাই ডিম সেদ্ধগুলোও দিয়ে দিলাম। ভাবলাম একটু ডিম সেদ্ধ দিই, আমাদের বাঙালি স্টাইলের, ওনারা বাঙালি ছিল না তো বাঙালি স্টাইলের বিরিয়ানি খাবে বলেছিল। তো চিকেনটা আমার ওইদিকে হয়ে গেছিলো, বাকি সব সামানগুলো আমি এদিকে গুছিয়ে নিয়েছিলাম লেয়ারিং করার জন্য। তো চলুন শুরু করি লেয়ারিং। বিরিয়ানির কিন্তু আসল টেস্ট এই লেয়ারিংয়ের টাইমেই আসে। আপনি যত সুন্দর করে লেয়ারিং করবেন তত সুন্দর বিরিয়ানির টেস্ট আসবে। তো সবার প্রথমে আমি নিচে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু চিকেন, অল্প একটু চিকেন ও 2-3 পিস আলু দিয়ে দিয়েছিলাম, একটু বেরেস্তা সাথে সাথে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এবার ভাতগুলো দিয়ে দেব। ভাত দেওয়ার পরে আমার ভাতটা অনেকটা বেশি ছিল, আপনারা চাইলে না মশলাটা ভাতের সঙ্গে মিক্স করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর টেস্ট আসে। তো আমার লেয়ারিং করা হয়ে গেছে। সবার শেষে আমি উপর থেকে আরও একটু ভাত দিয়ে দেবো। শেষের ভাতটিতে আমি মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, তো উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিয়ে দেব। মশলাটা ঘিটা কিন্তু আমি সবার শেষে ও সবার প্রথমে দিই। তো চলুন আরেকটি আমি এখানে আপনাদের সঙ্গে টিপস, এটা আমার বিরিয়ানির সিক্রেট টিপস। গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মিক্স করে পাউডার দুধ মিক্স করে নিচ্ছি আমি। আপনাদের কাছে পাউডার দুধ না থাকলে গরুর দুধ দিয়েও এটা বানাতে পারেন। পাউডার দুধের সঙ্গে আমি 2 থেকে 4 ফোঁটা আতর দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেবেন এবং এখানে ফুড কালার যারা পছন্দ করেন তারা ফুড কালারও অ্যাড করে নিতে পারেন। এটাকে উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবেন। তো এটাকে দেওয়ার পরে আমি ভাপে রেখে দেব। উপর থেকে একটু আমি চিকেনের মশলা ছিল সেটাকেও দিয়ে দিয়েছিলাম। সবার প্রথমে 20 মিনিট হাই ফ্লেমে গ্যাসের ভাপ দিয়ে নেবেন। তারপরে নিচে কিন্তু আমি একটি পাতিলা দিয়ে দিয়েছিলাম জলের, তার উপরে ভাপ দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায়। তো তারপরে মোট টোটালি 40 মিনিট মতো ভাপ দেবেন। 20 মিনিট হাই ফ্লেমে দেবেন আর 20 মিনিট লো ফ্লেমে। তো আমার বিরিয়ানিটি রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি।